পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত নতুন সিলেবাসের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের অন্তর্ভুক্ত একটি কবিতা ভাব সম্মিলন আজকের আলোচনার বিষয়বস্তু। প্রথমেই বলি, কবিতাটি 10 লাইনের খুব ছোট্ট কবিতা, কিন্তু এর গভীর ভাব বিশ্লেষণ করতে গেলে একটা ভিডিওর মধ্যে দিয়ে তা কখনোই করা সম্ভব নয়। তাই ছোট ছোট কয়েকটি ভিডিওর মধ্য দিয়ে আমি কবিতাটির সামগ্রিক আলোচনা করব। আজকের আলোচনার মধ্যে থাকবে কবিতার অন্তর্গত কিছু শব্দ যার অর্থ তুলে ধরা এবং সেই সঙ্গে সঙ্গে লাইন ধরে ধরে প্রত্যেকটি পংক্তির অর্থ উদ্ধারের চেষ্টা করা। যদি ভালো লাগে, প্রথমে অনুরোধ করছি তোমরা একটা লাইক করবে অথবা কমেন্টের মধ্য দিয়ে আমাকে জানাবে, তা সে ভালো হোক বা মন্দ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আমরা শুরু করি আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু ভাব সম্মিলন। বিদ্যাপতি। প্রথমে কবিতাটি একবার পাঠ করে নিই। কীভাবে পাঠ করতে হবে সেটা একটু লক্ষ্য রেখো। কি কহব রে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর, পাপ সুধা করো যত দুঃখ দেলো, পিয়ামুখ দর্শনে তত সুখ ভেলো, আচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূরদেশে না পাঠাই, শীতের ওড়নি পিয়া গিরিশির বা, বরিশার ছত্র পিয়া দরিয়ার না, ফনায়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ দিবস 2-4। আশা করি এবার যখন অর্থ উদ্ধারের চেষ্টা করব তখন শব্দগুলোর অর্থ সহ আমরা একটু দেখি সেখানে কি বলা হচ্ছে। প্রথমে শব্দের অর্থ। দেখো, কবিতার প্রথমেই কিছু গুরুত্বপূর্ণ শব্দ জেনে নিলে আমাদের কবিতার অর্থটা উদ্ধার করতে সুবিধা হবে। এখানে কি কহব মানে কি বলবো রে সখী। সখী অর্থে এখানে তার প্রিয়জনদেরকে বোঝানো হয়েছে। আর আনন্দ অর্থাৎ প্রফুল্ল মনোভাব। ওর অর্থে এখানে সীমা পরিসীমাহীন পরিবেশ, তার কথা বলা হয়। চিরদিনে মানে চিরকালের জন্য। মাধব, এখানে মাধব হচ্ছে শ্রীকৃষ্ণ। মন্দিরে মোর, মন্দির মানে জানি আমরা দেবতার পীঠস্থান, দেবতার অধিষ্ঠান, দেবতার আবাসভূমি। এখানে রাধার হৃদয়কেই মন্দির বলে চিহ্নিত করা হয়েছে। পাপ, পাপ হচ্ছে অন্যায় আচরণ। সুধাকর, সুধাকর হলো চন্দ্র। দেলো মানে দিল। পিয়া মানে প্রিয়া, প্রিয়জন। দর্শন মানে দর্শন বা দেখার সুযোগ পাওয়া। তত ভেলো, তত মানে ততখানি, ভেলো মানে হলো। আচর, আচর মানে আঁচল। ভরিয়া মানে ভরে। মহানিধি, মহানিধি মানে মহাসম্পদ। তব হাম, হাম মানে আমি। দূর দেশে অর্থাৎ দূরের কোনো দেশে। ওড়নি, ওড়নি মানে ওড়না বা গাত্রাবরণ। গিরিশির মানে গ্রীষ্মের। বা মানে বাতাস। বরিশার মানে বর্ষার। ছত্র মানে ছাতা। দরিয়ার, দরিয়ার অর্থে সমুদ্রের। না মানে নৌকা। ভনাই,
মানে বর্ণনা করেছেন বা ভণিতা করেছেন। বিদ্যাপতি, কবি বিদ্যাপতি। বরনারী মানে বরণীয় নারী। সুজনক মানে ভালো। দিবস মানে দিন। মোটামুটি এই অর্থগুলো জানার পর লাইন ধরে ধরে প্রত্যেকটা পংক্তির ব্যাখ্যা করা সহজও হবে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। দেখো, প্রথমেই বলা হচ্ছে, কি কহব রে সখী আনন্দ ওর। আমার আনন্দের সীমা কি করে বর্ণনা করব। অর্থাৎ বিদ্যাপতি রাধার অন্তরে প্রবেশ করে যেন রাধার মনের কথা তিনি তার কথার মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে ব্যক্ত করার চেষ্টা করছেন। তাই বলছেন, কি কহব রে সখী আনন্দ ওর। আমার আনন্দের সীমা কি করে বর্ণনা করব সখী। চিরদিনে মাধব মন্দিরে মোর। আমার মনরূপ মন্দিরে মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ সবসময়ই বিরাজ করেন। পাপ সুধা করো যত দুঃখ দিল। পাপী চাঁদ আমাকে যত দুঃখ দিয়েছে। এখানে বলা ভালো, চাঁদকে কেন পাপী বলা হয়েছে। আসলে চাঁদের সৌন্দর্য, চাঁদের স্নিগ্ধ ভাব আমাদের মুগ্ধ করে। তাই চাঁদ আমাদের কাছে অত্যন্ত আপনার। কিন্তু সেই চাঁদকে যখন আমরা অধরা দেখি, যখন চাঁদকে হাতের নাগালে পাই না, তখন তারপরে রাগ বা অভিমান হয়ে থাকে। এখানে চাঁদের মতন করেই রাধা কৃষ্ণকে কল্পনা করেছেন। তাই তাকেও না পাওয়ার বেদনা থেকে একথা ব্যক্ত করা। পাপ সুধাকর অর্থাৎ এখানে মাধব বা শ্রীকৃষ্ণ, তাকেই পাপ সুধাকর বলে বলা হচ্ছে। যত দুঃখ দিল, যেন সমস্ত দুঃখ তাকে দিল। প্রিয়ামুখ দর্শনে তত সুখ ভেল। প্রিয়মুখ দর্শন করে আমি ততই যেন দুঃখ অনুভব করছি। অর্থাৎ না দেখার, না পাওয়ার ভাবনা থেকে কৃষ্ণের মুখ দর্শন যেন তার চোখে মুখে ফুটে উঠছে। আচর ভরিয়া যদি মহানিধি পাই। আঁচল ভরে যদি আমি মহামূল্যবান সম্পদও পেয়ে থাকি, তব হামও পিয়া দূর দেশে না পাঠাই। তাহলে আর আমি কখনোই দূর দেশে প্রিয়জনকে অর্থাৎ এখানে মাধবকে পাঠাবো না। কেন এই কথা বলা? আসলে কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় গমন করে, তখন রাধার পক্ষে জানা সম্ভব হয়নি। রাধা যখন পরে জানল, তখন তার মধ্যে এই ভাব সম্মিলনের পরিবেশ তৈরি হয়। অর্থাৎ ভাবনার মধ্য দিয়ে মিলনের আকুতি, মিলনের আকাঙ্ক্ষা বা মিলন, সেটাই হচ্ছে ভাব সম্মিলন। রাধা এখানে এতটাই বিমর্ষ হয়ে পড়েন যে ভাব সম্মিলনের পদ রচনা করতে গিয়ে বৈষ্ণব পদকর্তারাও কিছুটা মনমারা হয়ে যান। রাধার দুঃখে কাতর হয়ে তাই তারাও এই মিলনের ব্যাপারটি এখানে দেখানোর চেষ্টা করেছেন। এরপরেই বলছে আবার দেখো, শীতের ওড়নি পিয়া গিরিশির বা। শীতের ওড়না যেমন প্রিয় হয়ে থাকে শীত নিবারণের জন্য, কিংবা গ্রীষ্মের দাবদাহ থেকে রক্ষা পাওয়ার জন্য বাতাস যেমন প্রাণে একটা স্বস্তির ভাব আনে, ঠিক তেমনই মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ যেন তার কাছে ততটাই প্রিয়। সেই সঙ্গে আরও বলছেন, বরিশার ছত্র পিয়া দরিয়ার না। যেমন করে প্রবল বর্ষায় ছাতা আমাদের রক্ষা করে, অথবা দরিয়ার না অর্থাৎ সমুদ্রে নৌকো যেমন আমাদের পারাপারের সাথী হয়ে থাকে, আমাদের প্রিয়তম কৃষ্ণও ঠিক তেমনই যেন সুখে দুঃখে বিপদে আপদে আমাদের পাশে থাকেন। ভনায়ে বিদ্যাপতি শুনো বড় নারী। এত কিছু বলার পর বিদ্যাপতি বলছেন,
ভণিতা করে, অর্থাৎ নাম পরিচয় জ্ঞাপক পংক্তি, যেখানে কবি নিজের নামকে প্রতিষ্ঠিত করেছেন, আমরা যাকে ভণিতা বলে চিনি। তো কবি সেই ভনায়ে বিদ্যাপতি অর্থাৎ ভণিতা করে বলছেন, শুনো বড় নারী, হে বরণিয়া নারী শোনো, সুজনক দুঃখ দিবস দুই চারি। অর্থাৎ যিনি সুজন হন তার দুঃখ মাত্র 2-4 দিনের, বা বলা যায় ঈশ্বরের সান্নিধ্য পেতে গেলে আজীবনের তপস্যা চাই। এ কথা যিনি মর্মে মর্মে অনুভব করেছেন, পরমাত্মার সাথে মিলনের অতৃপ্তিজনিত দুঃখ তাকে বেশি দিন কষ্ট দিতে পারে না। এখানেই কবিতাটির শেষ। আমি এখানে এই পর্যন্তই আজকে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে কবি বিদ্যাপতি সম্পর্কে আলোচনা করব। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আমি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির করব। নমস্কার।